বাঙালিরা খিচুড়ি পছন্দ করে না, কেউ ভালোবাসে না, অসম্ভব, যেমনটা আমার মতন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা সকলে ভালো আছেন। ওয়েলকাম মাই চ্যানেল মাই ব্লগস অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার সামনের পথ চলার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সুতরাং আমি আশা করতে পারি আপনাদের ভালোবাসা আমাকে দিয়ে যাবেন। সো আজকে খাবে কি সবাই? খিচুড়ি। সন্ধ্যার ইফতারেতে ডিমান্ড ছিল, আলহামদুলিল্লাহ নেমে পড়লাম খিচুড়ি রান্নার জন্য। ফ্রিজে মাংস ছিল, সবকিছু ঘরে ছিল, কোনো টেনশন ছিল না। এদিকে আমি ডালটা ভাজবো, আর ওদিকে আমাকে খালা কি করছে, মাংসটাকে কেটে বেছে সুন্দর করে প্রসেসিং করে দিচ্ছে। আর আমি ডালটাকে ভেজে কি করব, আমি হলো যে ভিজানোর জন্য টাইমে রাখবো। কারণ ডালটা যদি না ভিজিয়ে রাখি তাহলে দেখা গেলো যে আমার ওই যে চালের সঙ্গে সিদ্ধ হবে না পারফেক্টলি ভাবে। আর আমি চলে গেলাম রান্নায়। চুলায় কড়াইটা দিয়ে তেল গরম করে তার ভিতরে আমি কি দিব, পেঁয়াজ দিব, কুচি করে রেখেছিলাম সেগুলা। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তার ভিতরে আমি কি করব, গরম মশলা দিব 3 টেবিল চামচ, আদা রসুন বাটাটা দিয়ে দিব, সঙ্গে একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি একটুখানি ভেজে নিব সুন্দর করে, এবং জিরা বাটাও দিয়ে দিলাম সঙ্গে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, আদা রসুনের যে ব্যাড স্মেল থাকে ওইটা। তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিব, কারণ খিচুড়িতে রান্না করবো যেহেতু মশলাগুলো একটু বেশি করে দিতে হবে, কারণ চালটা যাতে সাদা সাদা না থাকে এই জন্য টকটকা যাতে থাকে আমি চাচ্ছি। এবং তেজপাতা দিলাম এবং পানি দিলাম, দিয়ে আমি কি করব, সুন্দর করে আরেকটু করে ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। এখন এই যে তেলটা উপর দিয়ে ছেড়ে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একে কি করব, খালা যে কেটে রেখেছিল প্রসেসিং করে রেডি করে দিয়েছে মাংসটা, সেটা এখন এটা একটু একটু করে আমি দিয়ে দিব। দেওয়ার পরে দিয়ে আমি লাড়তে থাকবো। লাড়ার পরে দিয়ে আমি কি করব, এখন কোনো রকম কোনো পানি দিব না, কারণ মাংস থেকেই পানি উঠবে। এটা দিয়েই আমি ঢেকে রাখবো কষানোর জন্য। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন, কারণ আপনাদের মতামতটা আমার খুবই জানা প্রয়োজন, কারণ আপনারা আমার ভালোবাসার দর্শক, বন্ধু বান্ধব, ফলোয়ার্স, যারাই বলেন না কেন, ফ্যান্স, সব কিছুই আপনারা আমার, সব কিছুই। এই যে আমি এখন মাংসটা কষাচ্ছি, তলে যেন না লাগে সেই জন্য কিন্তু আমি ভালো মতো অনবরত একটু লাড়লাম এবং ঢাকনা দিয়েও চেপে দিলাম। তো দেওয়ার পরে এখন এই যে আবার কি করবো, আমি একটু পরে কিন্তু মাংসের পানিটা যদি শুকে আসবে যখন, তখন আমি কি করবো, একটু গরম পানি অ্যাড করে দিব, কারণ গরম পানি দিলে ভালো মতো তাহলে সিদ্ধ হবে। কারণ হাই হিটে যদি আমি রান্না করি মাংসটা তাহলে কিন্তু সিদ্ধ হবে না, এই জন্য আমি এখন একটু সামান্য পানি দিয়ে একটু চেপে দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে মাংসটা সফট হয়। কারণ খিচুড়ির সাথে মাংসটা সফট হলে খুব ভালো হবে। এই যে একটু পানি দিয়ে এখন আমি কি করবো, আর একটু আঁচে দিয়ে রাখবো সুন্দর করে ডিম ডিম করে। আর আমার রান্নাগুলা মনে করেন যে আমি কিন্তু আগে কখনো রান্না করতে পারতাম না, যেগুলো কিন্তু এখন দেখেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি এখন সুন্দর করে ভালোই রান্না করতে পারি। এখন চাল প্রসেসিং করতে গেলাম। এই যে চালটাকে চিনি গুঁড়া চাল নিয়েছি, আমি কোনো ভাতের চাল নেই। তো এটাতে আমি এখন ধুয়ে সুন্দর করে আমি আবার কি করব, একটু ভিজানোর জন্য টাইম দেবো, মিনিমাম 10 মিনিট ডালটার সঙ্গে অ্যাড করে দিলাম। এখন আমি মাংসতে ফিরে আসলাম, এসে এটার মধ্যে কি করলাম, একটু জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়াটা দিলে হয় কি, একটু ভালো একটা ফ্লেভার আসে, টেস্টও আসবে। খিচুড়ির ভিতরে কিন্তু জিরার গুঁড়া পরে দিব না, যেহেতু মাংসের সঙ্গে দিলাম। এই যে এখন মাংসটা কষানো শেষ, আমি এখন চালগুলা দিচ্ছি, দিয়ে আমি কি করব, ভালো মতো একটু লাড়বো আর একটু ঝরঝরা করে নিব, ভাজা ভাজা মতো কষানোর ভিতরেই। এখানে পানি পানি রাখবো না। তারপরে পরিমাণ মতন কি করব, ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি কি করবো, আবার একটু ঢেকে দিব। আর এইটা কড়াইটা দেখছেন না, আমি এখন কড়াইটা চেঞ্জ করব, কারণ আমার যেই পরিমাণে মানুষের খাওয়ার কথা ছিল, আমার ভাই ফোন দিয়ে বলেছে ইফতারিতে আবার গেস্ট আসবে 2 জন, এই জন্য একটু পরিমাণে চালটাও আবার বাড়তি করে নিলাম। নেওয়ার পরে এই পাতিলে আর হবে না, এই জন্য আমি কি করব, একটু চেঞ্জ করে নিব। তো ফাইনালি এখন চেঞ্জ করার দিকে চলে যাব। আপনারা একটু দেখেন, একটু পরে দেখবেন যে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। গরম পানি কিন্তু দিবেন আপনারা, ঠিক আছে? কাঁচা পানি দিবেন না, কাঁচা পানি দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যায়। এই যে দুধও দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, মানে মাথা মোটা সব চলে যায়, বুঝছে না পুরা। তারপরে দিলাম একটু কয়েকটা 8-10টা কাঁচামরিচ, এবং আমার ভাতিজা একটু আলু পছন্দ করে, ওই জন্য একটু আলুও দিলাম কয়েকটা। তারপরে যে ফাইনালি দেখেন আমার সুন্দর করে আমি কি করলাম, রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটু ঢাকনা দিয়ে এখন চেপে দিব, একটু হালকা করে আছে, ফুল আঁচ দিব না, কারণ ফুল আঁচ দিলে নিচে দিয়ে কি করবে, ধাপড়া করে কি লেগে যাবে। ধাপড়া মানে কি, ছ্যাঁচড়া পোড়া, যেটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে। এই জন্য এখন ঢাকনা খুললাম। ঢাকনা খোলার পরে দেখেন এই যে পোলাওটা একদম মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ আমি যেমনটা চাইছি ঝরঝরা। দেখেন একটা
একটার সাথেও একটা কিন্তু লাগে নাই। আলহামদুলিল্লাহ আমার কষ্টটা এখন সার্থক হয়েছে। আর আমি জানো তো আপুরা, আমি তোমাদের মাঝে কিন্তু আমার ঘরোয়া টাইপের রান্নাগুলো শেয়ার করি, যেটা প্রতিদিনের জীবনে আমি রান্নাবান্না আমরা করে থাকি, খাই, সেইগুলোই কিন্তু মোটামুটি শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন লাইক কমেন্ট করে। আর আপনারা যদি আমাকে আপনার ভালোবাসাতে বঞ্চিত করেন তাহলে কিন্তু আমার কাছে খুব খারাপ লাগবে। কারণ কি জানেন তো আপুরা, আমি না অনেক কষ্ট করে ভিডিও করি, একা একাই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই ভিডিও করার জন্য। তাহলে আপনারা যদি আমাকে একটা ভালোবাসা না দেন, আমি সামনে কিভাবে অনুপ্রেরণা পাবো ভালো কাজ করার জন্য? আলহামদুলিল্লাহ, যে ইফতারের টাইম হয়েছে, এখন সবাই মিলে আমরা খাবো। আমি একটা সঙ্গে ডিম সিদ্ধ নেব, সালাদ এবং লেবু নিয়েছি। আমি ডিম ভাজি নেই পছন্দ করি না। মাশাআল্লাহ, খাবারটা খুবই সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা ট্রাই করে খাবেন, দেখবেন কতটা সুস্বাদু হয় এবং মাংসটা কত সফট হয়েছে। দেখেছেন তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে এবং ভালোবাসা লাইক কমেন্ট দিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।